हाय फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे शेयर करब इउनिक नास्तार रेसिपि। এই রেসিপিটা কিন্তু আগে কখনোই খাওনি, এটা আমি নিজে থেকেই তৈরি করেছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি সবাইকে শেষ পর্যন্ত। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই ইউনিক নাস্তার রেসিপিটা শেয়ার করে নিই। এই নাস্তাটি তৈরি করতে আমি একটা কলা নিয়েছি। দেখো কলাটা কিন্তু কালো হয়ে গেছে কিন্তু নষ্ট হয়নি। এই কলাগুলো কিন্তু আমরা খাই না, ফেলেই দিই, তবে আমি এখন খাই, আগে ফেলে দিতাম। এই কলাগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। দেখো এই কলাটা আমি এখন একটা মিক্সিং জারে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই নাস্তাটি আমি একটি কলা দিয়েই তৈরি করব। তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করতে চাও তো বেশি করে কলা নিয়ে নিও। এখন আমি একদম স্মুথভাবে পেস্ট করে নেব। আমি স্মুথভাবে পেস্ট করে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে নেব। তোমাদের যদি এটা পেস্ট করতে অসুবিধা হয় তাহলে সামান্য জল কিংবা দুধ দিয়ে এটা পেস্ট করে নিতে পারো। এখন চলে যাব চুলাতে। আমি একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘি আমি একটু গলিয়ে নেব। ঘি গলে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 6-7টা কাজু বাদাম আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি। সেই কাজু বাদাম ঘিয়ের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তোমরা এই কাজু বাদামের জায়গায় অন্য কোনো বাদামও দিয়ে নিতে পারো। এখন আমি দিয়ে দেব আমরা যে কাপে চা খাই সেই কাপের হাফ কাপ লিকুইড দুধ। আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। আমি কিছুক্ষণ এটা জাল করে নেব। কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে কলার পিউরিটা আমি করে রেখেছিলাম সে কলার পিউরি দিয়ে দিলাম। এখন আমি এই দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু চুলার জালটা একদম লো ফ্লেমে রাখবে। তো আমি এটা কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট বুঝে নিয়ে নেবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তোমরা কিন্তু এখানে ময়দা ইউজ করতে পারো। এখন আমি ভালো করে মিশিয়ে নেব যাতে এটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায়। চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি এটা একটু গাঢ় করে নেব। গাঢ় হতে শুরু করেছে। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। আর এটা নামিয়ে আমি একটা তাওয়া বসিয়ে নেব। তাওয়া আমি বসিয়ে নিয়েছি আর ভালো করে গরম করেও নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ব্রেড। আমি এখানে 3 পিস ব্রেড নিয়েছি। আমি একটু ছেঁকে নেব। দু সাইড উল্টে পাল্টে আমি হালকা করে ছেঁকে তুলে নেব। ব্রেড আমি ছেঁকে তুলে নিয়েছি। আর আগে থেকে যে কলার পিউরি আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই ব্রেডের উপর লাগিয়ে নিচ্ছি। চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এখন আরেক পিস ব্রেড দিয়ে আমি এইভাবে দিয়ে নিচ্ছি। হালকা করে চেপে দেব যাতে খুলে না যায়। এখন আমি ওই ব্রেডের ওপরও আমি এই কলার পিউরিটা দিয়ে দিচ্ছি।
চারিদিকে ভালো করে লাগিয়ে নেব। এখন আমি অন্য ব্রেডটা দিয়েও এইভাবে চেপে দেব। আমার এটা তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার। তোমরা এখানে সাদা তেল বা ঘিও ইউজ করতে পারো। এই বাটার আমি গলিয়ে নেব। বাটার গলে গেছে। এখন আমি চারি সাইডে একটু লাগিয়ে নিচ্ছি। এটা তোমরা তাওয়াতেও করে নিতে পারো। আমার তাওয়াটা একটু মাঝখানটা উঁচু, চারি সাইডে ছড়িয়ে যায় তেল বা বাটার দিলে, তার জন্য আমি কড়াই নিয়েছি। এখন আমি এই রেডি করা ব্রেডটা দিয়ে দেবো আর কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। এখন আমি উল্টে দেব। উল্টে দিয়ে আমি আরও কিছুক্ষণ হতে দেব। দু সাইডই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইভাবে দিয়ে দিচ্ছি। চারি সাইডে আমি এইভাবে দিয়ে ভেজে নেব। আমি চারি সাইডে সুন্দর করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই ইউনিক নাস্তার রেসিপিটা কেমন লেগেছে? ছোট বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের টিফিনে কিন্তু নিশ্চিন্তে দিয়ে দিতে পারো। এটা খেতে যে এতটাই টেস্টি কি বলবো, একবার তৈরি করে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে। আর তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।